ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন নিয়ে আলোচনা করবো। এখানে আমরা প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে শিক্ষার পরিচিতি বা ইন্ট্রোডাকশন অফ এডুকেশনের ইউনিট 1-এর সেকেন্ড পার্ট শিক্ষার লক্ষ্য আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল? মোক্ষ লাভ। প্রাচীন চীনের শিক্ষার প্রধান লক্ষ্য কী ছিল? লোকাচার পালন করা ও তত্ত্ব কথা মুখস্থ করা। প্রাচীন রোমে শিক্ষার প্রধান লক্ষ্য কী ছিল? জীবনযাপনের রসদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন। প্রাচীন মিশরের শিক্ষার প্রধান লক্ষ্য কী ছিল? সামাজিক চাহিদার নিবৃত্তি করা। সুদক্ষ ব্যক্তি তৈরি করাই হলো শিক্ষার লক্ষ্য, কথাটি কে বলেছে? উইলিয়াম বাগলে। প্রাচীনকালে শিক্ষার লক্ষ্য কেমন ছিল? একমুখী। বর্তমানকালে শিক্ষাবিজ্ঞানীরা শিক্ষার কোন লক্ষ্যের কথা উল্লেখ করেছেন? বহুমুখী লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হলো শিক্ষার লক্ষ্য। শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য কি? জ্ঞান অর্জন। জীবনের লক্ষ্যই হলো শিক্ষার লক্ষ্য, একথা কে বলেছে? জন ডিউই। আদিম যুগের শিক্ষার লক্ষ্য কি ছিল? খাদ্য সংগ্রহ ও নিরাপত্তার কৌশল আয়ত্ত করা। প্রাচীন ভারতীয় শিক্ষার প্রধান লক্ষ্য কি? আত্ম উপলব্ধি। প্রাচীনকালে আত্ম উপলব্ধির জন্য শিক্ষা তাকে কি বলা হতো? তাকে বলা হতো পরাবিদ্যা। বা বৈদিক যুগে আত্ম উপলব্ধির জন্য যে শিক্ষা নেওয়া হতো তাকে বলা হতো পরাবিদ্যা। আবার প্রাচীনকাল বা বৌদ্ধিক যুগে পার্থিব অন্যান্য বিষয়ের যে শিক্ষা হতো তাকে কি বলা হতো? অপরাবিদ্যা। মধ্যযুগের শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল? ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে পালন করা। আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য হচ্ছে ব্যক্তি, সমাজ ও জাতির বিকাশ সাধন করা। প্রাচীন গ্রিক সভ্যতা অনুসারে শিক্ষার লক্ষ্য কি? ব্যক্তিগত প্রয়োজনের পরিবর্তে সামাজিক প্রয়োজন মেটানো। শিক্ষার আধুনিক যুগের শুরু হয় কার সময় থেকে? রুশোর সময় থেকে। জন ডিউইর মতে শিক্ষার লক্ষ্য কি? সামাজিক বিকাশ। প্রাচীন গ্রিসের শিক্ষা ব্যবস্থার প্রধান দুটি তীর্থস্থান কী কী? এথেন্স ও স্পার্টা। তীর্থস্থান বা শিক্ষাকেন্দ্র এথেন্স ও স্পার্টা। এথেন্সের শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য কী ছিল? উপযুক্ত নাগরিক তৈরি করা। আর স্পার্টার শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য কী ছিল? রাজার রক্ষার জন্য উপযুক্ত সৈনিক তৈরি করা। 23 নম্বর প্রশ্ন, পরিবেশকে সঠিকভাবে জানতে, জীবনে চলার পথে নানা সমস্যাকে বুঝতে, বিশ্লেষণ ও সমাধান করতে, ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করে সেইভাবে নিজেকে প্রস্তুত করতে যে প্রজ্ঞার প্রয়োজন হয়, এটাই হচ্ছে শিক্ষা। এটা কোন লক্ষ্যের অন্তর্গত একটি বক্তব্য? বৌদ্ধিক লক্ষ্যের। মানুষকে উপার্জনে সক্ষম করে তোলা হলো শিক্ষার লক্ষ্য। এটা কোন লক্ষ্যের অন্তর্ভুক্ত? বৃত্তিমূলক লক্ষ্যের অন্তর্ভুক্ত। বর্তমানে শিক্ষার প্রধান লক্ষ্য কি? শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন করা। লক্ষ্য সামনে রেখে কাজ করাই হলো বুদ্ধিমানের কাজ, এ কথা কে বলেছে? জন ডিউই। ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই হলো শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এ কথা কে বলেছে? হার্বার্ট স্পেন্সার। প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য বলে গ্রহণ করেছেন কে? রুশো। শিক্ষার প্রধান লক্ষ্যই হলো চরিত্রকে বলিষ্ঠ করা ও কর্মঠ করা, এ কথা কে বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। 30 নম্বর প্রশ্ন, ভালোত্বই হলো একমাত্র শিক্ষার লক্ষ্য, এ কথা কে বলেছে? প্লেটো। মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করাই হলো শিক্ষার প্রধান লক্ষ্য, এ কথা কে বলেছে? ঋষি অরবিন্দ। শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? দার্শনিকরা। আধুনিক শিক্ষাবিদদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কী হওয়া উচিত? ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। বিশ্বের যা কিছু হবে মানুষকে কেন্দ্র করেই হবে, তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিকেন্দ্রিক, এই উক্তি কে করেন? সক্রেটিস। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিত্বের বিকাশের জন্য সমাজের কল্যাণের উপর গুরুত্ব প্রদান করার কথা, এ কথা কে বলেছে? হেগেল। জ্ঞান অর্জনের শিক্ষার লক্ষ্য ও জ্ঞান বৃদ্ধির উপর মানবিক উন্নতি নির্ভরশীল, এ কথা কে বলেছে? কমেনিয়াস। ব্যক্তিকে আত্ম উপলব্ধিতে সাহায্য করে শিক্ষার অন্যতম লক্ষ্য, এই দৃষ্টিতে বিশ্বাসী কারা? ভাববাদী দার্শনিকরা। শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির বৈশিষ্ট্যকে অবাধে বিকশিত করে, এই কথা কে বলেছে? পার্সিনান। শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি জীবনের উন্নতি সাধন, এতে শিক্ষার কোন ধারণা বা লক্ষ্য অন্তর্ভুক্ত? ব্যক্তিতান্ত্রিক। ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে ধর্মীয় রীতিনীতি আচার আচরণ কঠোরভাবে পালনের মধ্যে দিয়ে মানুষের নৈতিক চরিত্র গঠন করাই হলো শিক্ষার লক্ষ্য, কোন যুগের ধারণা অনুসারে? মধ্যযুগের শিক্ষার লক্ষ্য বা ধারণা অনুসারে। 41 নম্বর প্রশ্ন, কাদের মতে শিক্ষার লক্ষ্য হলো পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সক্ষম করে তোলা? প্রয়োগবাদীদের মতে উন্মুক্ত পরিবেশে ব্যক্তির অনুভূতিগুলির পরিপূর্ণ বিকাশ ঘটানো হচ্ছে শিক্ষার লক্ষ্য, কোন মত অনুসারে? প্রকৃতিবাদীদের মত অনুসারে। শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য কি? ব্যক্তিকে আত্ম উপলব্ধিতে সাহায্য করা ও ব্রহ্মজ্ঞানী লাভে সহায়তা করা। কাদের মত অনুসারে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির অন্তর্নিহিত প্রতিভার যথার্থ বিকাশ সাধন, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। কাদের মত অনুসারে শিক্ষার লক্ষ্য হলো সমাজের সর্বপ্রকারের কল্যাণ সাধন? সমাজতন্ত্র অনুসারে শিক্ষার লক্ষ্য হচ্ছে সমাজের সর্বপ্রকারের কল্যাণ সাধন।
শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্যটি কি? ব্যক্তিকে ভবিষ্যৎ কর্মজীবনে উপযোগী করে তোলা অথবা তাকে জীবিকা অর্জনে সহায়তা করা। শিক্ষার মনোবৈজ্ঞানিক দৃষ্টিতে শিক্ষার লক্ষ্য কি? ব্যক্তিগত পার্থক্যকে স্বীকার করে নিয়ে স্বতন্ত্র ব্যক্তি হিসাবে তার সম্ভাবনাগুলিকে পরিপূর্ণ বিকাশে সহায়তা করা। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক কারা? গান্ধীজি, বিবেকানন্দ, রাসেল, ফ্রয়েড প্রমুখ। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কি? ব্যক্তির বৌদ্ধিক বিকাশ, নৈতিক বিকাশ, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ ইত্যাদি। 50 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক দেশের শিক্ষার একটি বিশেষ লক্ষ্য কি? স্বাধীনভাবে মত প্রকাশ করা এবং নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করার ক্ষমতা বিকাশ ঘটানো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন। এছাড়াও আমরা এর আগে শিক্ষার ধারণা ও অর্থ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড করে দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিন।